আমাদের ত্রিপুরা রাজ্যে যখন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়, মন্ত্রিসভায় যখন গ্রুপ সি, গ্রুপ ডি, বি বা এ ক্যাটাগরিতে কর্মচারী নিয়োগ করার প্রসেস শুরু হয়, সেটা ক্লারিক্যাল হোক, মাল্টিপারপাস ওয়ার্কার হোক, কিংবা এমটিএস হোক, কিংবা ইঞ্জিনিয়ারিং বা অফিসার স্কেলের পোস্ট হোক, দুইটা রিক্রুটমেন্ট অথরিটি কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করে। একটা হলো টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, আর একটা হলো জিআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা নিয়ে অনেক জলগোলা হয়েছে, যার জিআরবিটি 1 নামে পরিচিত, সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। জিআরবিটি 2 নিয়ে কী স্পেশাল আপডেট থাকছে সে বিষয়ে আলোচনা করব। প্রথমত, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিয়ে কিছু নতুন আর্টিকেল উঠে এসেছে। সবচেয়ে প্রথম যেটা, 2004 সাল থেকে 2017 সালের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়াগুলি টিপিএসসি করেছে বামপন্থ সরকারের সময়, ওই নিয়োগ প্রক্রিয়াগুলি যে তথ্য সেটা টিপিএসসির কাছে নেই। কী ধরনের কেলেঙ্কারিতে ত্রিপুরা পাবলিক কমিশন জড়িয়েছে, কিংবা বিগত সরকারকে বাঁচানোর জন্য কী ধরনের চক্রান্ত সৃষ্টি করেছে, সেটা এই বক্তব্যে স্পষ্টতই উঠে এসেছে। টিপিএসসি আরেকটা নতুন বেড়াজালে আটকে গিয়েছে, সেটা হলো রুল নম্বর। শুনতে অদ্ভুত লাগে, রুল নম্বর দিয়ে কি কোনো খেলা বা কেলেঙ্কারি বা কোনো প্রায়োরিটি কারোকে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। রুল নম্বর দিয়েও কাউকে প্রায়োরিটি দেওয়া যায়। টিপিএসসি রুল নাম্বার যে প্রদানের যে সিস্টেমটা, যে নিয়মটা, এটা কিছুটা চেঞ্জ করেছে। এখন অভিযোগ উঠে এসেছে কিছু কতিপয় ক্যান্ডিডেটের সুবিধার জন্য, কিছু কতিপয় ক্যান্ডিডেটের বেনিফিট জন্য, তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই এই যে নিয়মটা সেটা টিপিএসসি চেঞ্জ করেছে। কিভাবে চেঞ্জ করেছে, রুল নাম্বারের বেড়াজালে টিপিএসসি কী ধরনের কেলেঙ্কারিতে জড়িয়েছে সে বিষয়ে সুন্দর একটা আর্টিকেল উঠে এসেছে, সেটা আমরা দেখব। আর টিপিএসসির কাছে আরেকটা দাবি সবাই যেটা জানাচ্ছে, ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা, সেই পরীক্ষার ডেটটা পেছনের দাবি জানাচ্ছে। এখন টিপিএসসি কি রেসপন্স করে সেটা দেখার বিষয়। বিশেষ করে গ্রামীণ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 গ্রেড 2 পদে নিয়োগ প্রক্রিয়া সূচি নিয়ে প্রত্যাশিত মধ্যে আপত্তি হতাশ দেখা দিয়েছে। 5 নম্বর পরীক্ষার জন্য ন্যূনতম 90 দিনের সময় দেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু দেওয়া হয়নি ক্যান্ডিডেটদের। তাই ক্যান্ডিডেটরা বর্তমানে অনেকটা টেনশনে আছে এই সময় কীভাবে সিলেবাসটা কভার আপ করবে। পাশাপাশি জিআরবিটি নিয়ে তো আপডেট আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমরা দেখে নিই টিপিএসসি কী কী ধরনের কেলেঙ্কারিতে জড়িয়েছে। টিপিএসসি 4 থেকে 17, এই যে 14 বছর টিপিএসসির মাধ্যমে কতজন নিয়োগ হয়েছে, টিসিএস অফিসার, টিপিএস অফিসার, তারপরে গ্রুপ সি ক্যাটাগরি বা ইঞ্জিনিয়ারিং, প্রচুর সংখ্যক নিয়োগ হয়েছে। কিন্তু আরটিআই করে যখন তথ্য চাওয়া হয়েছে টিপিএসসির কাছে, টিপিএসসি সে আরটিআই বলে দিয়েছে তখনকার যে তথ্য সেটা টিপিএসসির কাছে নেই। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সংরক্ষণ নীতি যাবতীয় তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। যেহেতু প্রায় 20 বছর ধরে টিপিএসসি পরীক্ষা সমস্ত কম্পিউটার হার্ড ডিস্কে রাখা হচ্ছে, বন্যায় তা কীভাবে গায়েব হলো, এটা কি তো কোনো কাগজপত্র নেই যে পুড়ে গেল? এর জন্য থানায় মামলা হয়েছে কিনা এ বিষয়ে কোনো সঠিক উত্তর দেয়নি। অর্থাৎ টিপিএসসি এখানে কোনো না কোনো ওই পিরিয়ডে কোনো না কোনো এখানে কেলেঙ্কারি বা কোনো না কোনো সেখানে হয়েছে, যেটা দামাচাপা দেওয়ার জন্য সেই তথ্যটা গায়েব করা হয়েছে। একই প্রশ্ন হচ্ছে, টিপিএসসি সমস্ত তথ্য পাবলিক ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তথ্য নষ্ট করার জন্য টিপিএসসি কোনো জিডি এন্ট্রি করেছে কিনা, সরকারি তথ্য নষ্ট করা যাওয়ার কোনো বিজ্ঞাপন জারি করেছে কিনা, টিপিএসসির মতো সংবিধানিক পরীক্ষা নিয়ামক সংস্থা এতটা দায়িত্বজ্ঞানহীন কীরকম হতে পারে? ত্রিপুরা লোকসভায় তথ্য হারিয়ে গেছে বলে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। টিপিএসসির দায়িত্ব নিয়ে তথ্য হারিয়ে যাওয়ার স্বীকারিত্বে সহকারে জনমনে কি একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করছে। ইচ্ছাকৃতভাবে কি তথ্যটা গায়েব করা হয়েছে কিনা এর সঠিক তদন্ত আশা সবাই করছে। উল্লেখ 2018 সালে বিজেপি সহ ক্ষমতা এসে নয়া নিয়োগ নীতি চালু করেছে। এখন দেখার বিষয়, নয়া নিয়োগ নীতি লাগু হতে 2017 সাল পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার তথ্য গায়েব হয়ে গিয়েছে। তাহলে আগে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিছু গাফিলতি ছিল, স্বজন পোষণ ছিল, কিংবা পরীক্ষার প্রশ্নমতে কোনো সমস্যা ছিল, মৌখিক পরীক্ষার কোনো সমস্যা ছিল, যার জন্য সেগুলো গায়েব করা হয়েছে। অর্থাৎ স্বচ্ছ ছিল না। 2004 সালে 17 সালে যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে টিপিএসসির মাধ্যমে, এই নিয়োগ প্রক্রিয়াগুলির মধ্যে 100% স্বচ্ছতা ছিল না। হ্যাঁ,
ট্যালেন্টেড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, সবাই যারা ভাগ্যবান, যারা ভালো পড়াশোনা করছে সবাই চাকরি পেয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু হয়তো এরকম ক্যান্ডিডেটও চাকরি পেয়েছে ক্ষমতার বলে, অর্থের বিনিময়ে কিংবা কেলেঙ্কারিতে যুক্ত হয়ে, যার জন্য টিপিসি সেই তথ্যগুলো গায়েব করে দিয়েছে। 100 জন যদি চাকরি পেয়ে থাকে, হয়তো সেখানে 5-10 জন এরকম ক্যান্ডিডেট চাকরি পেয়েছে যাদের বাঁচানোর জন্য এই তথ্যটা গায়েব করে দেওয়া হয়েছে বা তথ্যটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং কখন এপ্রিল 2004 থেকে 2017, 18 সালের পরে যে নতুন নিয়ম নীতি চালু হয়েছে তখন তথ্য কিন্তু গায়েব হয়নি, অর্থাৎ বর্তমান সরকার নিয়ম নীতিগুলো যেগুলো আছে এগুলো স্বচ্ছভাবে হচ্ছে, তাই সেগুলো তথ্য গায়েব করে কোনো প্রয়োজনীয়তা নেই। বিগত সরকারের নিয়মগুলো, নিয়োগ নীতিগুলোতে অস্বচ্ছতা ছিল, যার জন্য টিপিসি নিজের পিঠ বাঁচাতে, তখনকার সময়ের আধিকারিককে বাঁচাতে, তখনকার সময়ের মন্ত্রিসভাকে বাঁচাতে হয়তো এই ধরনের সিদ্ধান্তটা টিপিসি নিয়েছে। এখন তথ্য গায়েব হয়েছে মানে কি, তথ্যকে সেখানে ড্যামেজ করা হয়েছে বা নষ্ট করা হয়েছে। এমনি বন্যার জলে কম্পিউটার হার্ড ডিস্ক হারিয়ে যায় না, এমনি বন্যার জলে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় না। যাক, সেটা তদন্তে সঠিক পরিমাণ বেরিয়ে আসবে। এখন টিপিএসসি আরেকটা টিপিএসসির মধ্যে অভিযোগ উঠে এসেছে, সেটা হলো রোল নাম্বার কেলেঙ্কারি, রোল নাম্বারে খেলা। কেন? ইঞ্জিনিয়ারিং পদে যে নিয়োগ প্রক্রিয়াটা টিপিএসসি চালাচ্ছে, সেই আয়োজিত নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা। বিপাকে রাজ্যের হাজার হাজার উচ্চশিক্ষিত বেকার। গত 8 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া হয়নি, 6 বছর আগে শেষ করতে পারে না সাইনবোর্ড পরিণত ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। চাকরির ফুল বেনিফিট পাচ্ছে না বেকাররা, তাছাড়া ওই তথ্য গায়েবের বিষয়টা আছেই। এখানে টিপিএসসির অধীনে গ্রামোন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 গ্রেড 2 নিয়োগ বিজ্ঞাপন দিই, আর 2025 বিজ্ঞাপন নম্বর। পরীক্ষা কেন্দ্র করে গুরুত্বর অনিয়ম অভিযোগ উঠে এসেছে। পরীক্ষাতে একাংশের অভিযোগ রোল নম্বর বন্টনের পদ্ধতি হঠাৎ পরিবর্তন রেখে এমন এক ব্যবস্থা করা হয়েছে যা পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিযোগ অনুযায়ী পূর্ববর্তী পরীক্ষাগুলি যেখানে প্রার্থীদের নিজেদের নামের বর্ণানুক্রম অনুসারে রোল নম্বর নির্ধারিত হতো, অর্থাৎ নিজের নামের প্রথম অক্ষরের অনুযায়ী নির্ধারিত হবে, সেবার এটা হঠাৎ করে পিতার নামের বর্ণাক্রম অনুযায়ী রোল নম্বর নির্ধারিত করা হয়। তাই অপ্রত্যাশিত পরিবর্তনের ফলে একই পরিবারের সদস্য, বিশেষ করে যারা ভাই বোন আছে, যারা টিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে যেসব ভাই বোনরা আছে, তারা সিট কোথায় পড়বে? একসাথে পড়বে, কারণ বাবার নাম সেম। এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই অভিযোগটা কেন উঠেছে এই বিষয়ে আরেকটা তথ্য এখানে তুলে ধরেছে। এখন রুল নাম্বার 10,000 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, কোয়ালিফাই যদি 1 করে, তারপর 5 করবে, তারপর 6 না করে 7 করবে, বা 7-8 একসাথে করবে, তারপর 200 জন নম্বর হেয়ার করতে পারে, 202, 203 এবার নম্বর যারা আছে তারা পাস করতে পারে। কিন্তু দেখা গিয়েছে গ্রেড 1-এ 112 জনের মতো ক্যান্ডিডেট আছে যার রোল নাম্বার সিরিয়াল বাই একের পর এক পাস করেছে, অর্থাৎ 101-2 পাস করেছে, 110-11 একসাথে পাস করেছে, 211-12 একসাথে পাস করেছে, এইভাবে সিরিয়াল বাই পাস করেছে, কিন্তু মাঝখানে অনেকে পাস করতে পারেনি। তাই অভিযোগটা উঠে এসেছে যে সেই যে একসাথে পাস করেছে সেখানে কি বাবার নাম দিয়ে যে রোল নাম্বারটা নির্ধারিত হয়েছে তার বেনিফিট ভাই বোনরা পায়নি? তো কোশ্চেনটা কিন্তু থেকেই থাকে। আবার গ্রেড 2তেও কিন্তু 96 যেমন ক্যান্ডিডেট আছে ধারাবাহিক রোল নাম্বার অন্তর্ভুক্ত। পরীক্ষার সঙ্গে একাংশের দাবি এর মধ্যে অনেকেই একই পরিবারের সদস্য, যাদের তারা ব্যক্তিগতভাবে চিনেন। যেহেতু রোল নাম্বার পিতার নামের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, এই ধারাবাহিক রোল নাম্বারগুলির মধ্যে আরও বহু সংখ্যক ভাই বোন থাকার সম্ভাবনা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পরীক্ষার্থীদের মতে এই পদ্ধতির ত্রুটি শুধু কিছু প্রার্থীকে বাড়তি সুবিধা দেয়নি, বরং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান সময়ে ক্রমবর্ধমান বেকারত্বের প্রেক্ষাপটে এই ধরনের অনিয়ম বহু মেধাবী যোগ্যপ্রার্থীর সুযোগ কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ পরীক্ষার্থী পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি সমগ্র প্রক্রিয়া পূর্ণ মূল্যায়ন, পূর্ণ পরীক্ষা গ্রহণের জোরালো দাবি তুলছে। তাদের বক্তব্য, যে সমস্ত প্রার্থীরা এই ত্রুটির কারণে কাট অফ অতিক্রম করতে পারেনি তাদের ন্যায্য সুযোগ দেওয়ার একমাত্র উপায় হলো পুনরায় পরীক্ষা নিয়োগ করা। যদিও টিপিএসসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিষয়টি ইতিমধ্যে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় কমিশন এই অভিযোগগুলি কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে কী পদক্ষেপ বর্তমান কমিশন গ্রহণ করে। এবং এই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তা নিয়ে দ্বিতীয় বা তৃতীয় আর্টিকেলটা উঠে এসেছে। অলরেডি প্রিলিমিনারি এক্সাম শেষ, মেন এক্সামের জন্য সময় দেওয়া হয়নি, তাই ইউপিএসসির কাছে অনুরোধ করা হয়েছে মেন এক্সামের জন্য যাতে সময় দেওয়া হয়, কারণ পরীক্ষার সিলেবাসটা অনেকটা বড়। গ্রেড 1 গ্রেড 2 মিলে 844 জন টোটাল পরীক্ষার্থী ভবিষ্যৎ এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়েছে, তাই গুরুত্ব বুঝে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে আজই জানিয়েছে প্রত্যাশীরা। পাশাপাশি আমরা যারা জেআইবিটি 2-র জন্য ওয়েট করছি, আমাদের ওয়েট বা অপেক্ষা কিন্তু আরও দীর্ঘতর হচ্ছে, কারণ জেআইবিটি 1-এর প্রসেস কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মেইন রিজনটা হলো
জিআইবিটি 1-এ 430 জন ক্যান্ডিডেটকে নতুন করে চাকরি দিতে হবে। টেকনিক্যাল নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে তার আলাদা মেরিট লিস্ট, রিটেন এক্সামের ভিত্তিতে আলাদা মেরিট লিস্ট প্রকাশ করে ইন্টারভিউতে চাকরি দিতে হবে, যেটা হাইকোর্টের রায় অনুসারে 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু হাইকোর্টের রায় অনুসারে জিআইবিটি কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারছে না, যাই আদালত অবমাননার কেসও যেখানে হচ্ছে। তাই জিআইবিটি অনেকটা চাপে, অনেকটা ব্যতিক্রম অবস্থায় আছে। এই পরিস্থিতিতে জিআইবিটি 1-এর সংশোধন করে জিআইবিটি 2 হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন জিআইবিটি 2 যে লেটেস্ট আপডেট এপ্রিল যদি আমরা দেখি, মার্চ মাসের দিকে জিআইবিটি যে গ্রুপ ডি পোস্টের যে মার্চ 2025-এর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, বিশেষ করে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া। তখনই গ্রুপ সিতে যে 430খানা পোস্ট ভ্যাকেন্ট ছিল সেই নিয়ে কেস চলছে। এই কেসের জন্য কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এমনিতে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াতে কোনো কোশ্চেন নেই। সবাই আশা করেছিল 25-26 অর্থবর্ষে জিআইবিটি 2 আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কোনো লেটেস্ট নিউজ নেই। জিআইবিটি 2 আসার সম্ভাবনা একবারে 2026-27 অর্থবর্ষের শেষের দিকে জিআইবিটি 2 আসতে পারে, কিন্তু আসবে, কারণ সামনে বিরাট বড় একটা নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মন জয় করার জন্য জিআইবিটি 2 নিয়ে নতুন করে একটা অধ্যায় সৃষ্টি করা হবে, যার সমাপ্তি হয়তো 2029-30-এর আগে হবে না। তাই জিআইবিটি 2-র জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশনটা ঠিকঠাক জারি রাখো। তোমাদের মেইন যে পরীক্ষা বা তোমাদের মেইন যে টার্গেট জিআইবিটি নোটিফিকেশন, এটা এই বছরের শেষে আসার সম্ভাবনা প্রবল, কিন্তু 2027-এর মধ্যে নোটিফিকেশন আসবে, 27-এ প্রথমে এবং 27-এ এক্সামও হবে, কিন্তু ইন্টারভিউ বা অন্যান্য প্রসেস একটু ডিলে হবে। তাই তোমার মতো প্রসেসটা জারি রাখতে পারো। তবে যে এর মধ্যেই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে জিআইবিটি 2 আসবে, এর সম্ভাবনা খুবই কম জিআইবিটি 2 নোটিফিকেশন আসা। কারণ জিআইবিটি 1-এর প্রসেসটা কমপ্লিট করতে মিনিমাম আরও জিআইবিটি প্রশাসন আরও 3-4 মাস 6 মাস নিয়ে নেবে। আর জিআইবিটি 2-র জন্য ভ্যাকেন্সিগুলো সবগুলো একসাথে সামার আপ করা হচ্ছে। আমরা গত 2-3 বছরে অনেকগুলো মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে জিআইবিটি 2 মাধ্যমে নিয়োগের জন্য। সেই মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার দায়িত্ব জিআইবিটি, এবং সেগুলা বাস্তবায়ন হচ্ছে কিনা দেখার দায়িত্ব মন্ত্রিপরিষদ। যদি মন্ত্রিপরিষদ সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা যদি দেখতো বা যোগাযোগ রাখতো, হয়তো জিআইবিটি 2 নোটিফিকেশন এতদিন চলে আসতো। মন্ত্রিসভার দায়িত্ব হলো নতুন করে শূন্যপদ ক্রিয়েশন করা এবং বলে দেওয়া যে এই শূন্যপদগুলো জিআইবিটির মাধ্যমে হবে, কিন্তু জিআইবিটির মাধ্যমে কবে হবে, কবে নিয়োগ বেরোবে, সেটা কিন্তু মন্ত্রিসভা কোনোভাবেই বলে না। এবং জিআইবিটির মধ্যে উপর সব ছেড়ে দিই, এবং জিআইবিটির নোটিফিকেশন আসছে না আসছে, মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে বা না হচ্ছে, কোনো মন্ত্রী কিন্তু সেটা তদারকি করে না। মন্ত্রিসভার দায়িত্ব এটাই, নতুন সিদ্ধান্ত নাও, নতুন পদ সৃষ্টি করো, বেকার চাকরি হতে সবাই বন্ধু খুশি করো যে গুড নিউজ 400 পোস্ট জিআইবিটি গুড ডির মাধ্যমে নিয়োগ হবে, 500 পোস্ট গুপসির মাধ্যমে নিয়োগ হবে। সেই গুড নিউজটা কিন্তু কাগজ কলমের বাস্তবায়ন হয় না। কারণ 2024-এ সিদ্ধান্ত হয়েছে জিআইবিটির মাধ্যমে কিছু নিয়োগ হবে, যেটা 2026 পেরিয়ে যাচ্ছে, এখনও সেই নিয়োগ বিজ্ঞাপন আছে না। তাহলে বলাই বাহুল্য, হয়তো আগামী 1 মাসের মধ্যে আবার কোনো মন্ত্রিসভা বসবে, আবার বলবে জিআইবিটির মাধ্যমে এই পোস্টগুলো কেস পূর্ণ করা হবে, কিন্তু দেখা যাবে 2026 পেরিয়ে যাচ্ছে, তার কোনো নোটিফিকেশন আছে। অত সমস্ত কিছু নির্ভর করছে রাজ্য মন্ত্রিসভার উপর, মন্ত্রিপরিষদ মাননীয় মন্ত্রীর উপর। মন্ত্রীরা যদি চায় জিআইবিটি নোটিফিকেশন জিআইবিটি 1 শেষ হতে হয় না, জিআইবিটি 1-এর ব্যাপারটা আলাদা, জিআইবিটি 1-এর ব্যাপারটা রেখো, জিআইবিটি নোটিফিকেশন আনা যায়। যেরকম এসটিজিটি কেসটা 2022 সালে যারা এসটিজিটি ক্যান্ডিডেট তারা কেসটা সুপ্রিম কোর্টে ঝুলছে, কিন্তু এসটিজিটি কিন্তু 2025-এ এক্সাম হয়ে গেল, 2025-এ কিন্তু নোটিফিকেশন পেয়ে 26-এ এক্সাম হয়ে গেল। অর্থাৎ একটা কেস সুপ্রিম কোর্টে এসটিজিটি 1 যেটা সুপ্রিম কোর্টে ঝুলছে, এটা রেখে কিন্তু এসটিজিটি নতুন করে নোটিফিকেশন নিয়ে কিন্তু পরীক্ষা নিয়ে এর মধ্যে হয়তো মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অফার জয়েনিং হয়ে যাবে। তাহলে এসটিজিটি ক্যান্ডিডেটটা আগেরটা যেটা ঝুলছে এটা রেখে যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়, যা জিআইবিটি 1টাও রেখে জিআইবিটি 2 সম্পূর্ণ করা যায়, সমস্ত কিছু মন্ত্রিপরিষদের উপর নির্ভর করে, তারা যদি কিছু তদারকি করে, এই বিষয়ে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নেই বা একটু যদি বেকার চাকরির কথা, ভাই বোনের কথা চিন্তা করে ফিল্ডে গিয়ে কথা বলে, একটু অর্ডার বা একটু কমিউনিকেট করে, তাহলে হয়তো সেটা সম্ভব। না হয় এই জিনিসটা এইভাবেই ঝুলতে থাকবে। আবার মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা সিদ্ধান্ত হবে, সবার মধ্যে খুশি হওয়া বইবে, কিন্তু খুশির হাওয়া বাস্তবে রূপ কখনোই পাবে না। ধন্যবাদ।